ये देख सकते हैं दोस्तों सार्जेंट डीजे राजन। বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো। ভালো না থাকলে ভাই সেই লেভেলের ভালো থাকার চেষ্টা করো। ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ডিজে সার্জেনের সাথে একটা বিশাল বড় ঘটনা ঘটে যাইছে। আরও যেখানে ওখানে ওপিতে যে আরও সেটআপ ছিল, বড় বড় সেটআপ, তাদের সাথেও অনেক ঘটনা ঘটে যাইছে। তবে ভাই সার্জেনকে ওখানে কি বলবো, মানে প্রশাসনে একদম সেটআপ সিজ করে দিয়েছে। আরও যত সেটআপ ছিল, ডিজে কাসানা ছিল, ডিজে রাবণ ছিল, ডিজে মানে আরও ছিল এরকম কোটাই না বড় বড় সেটআপ ছিল। কেবল দুটা সেটআপ ওখান থেকে যাইছে, ওরা আগাইন যাইছিল না কিসের কারণে হোক, ওরাকে পুলিশ প্রশাসন ধরতে পারে নাই। আর বাদ বাকি যত সেটআপ ছিল ওখানে রোড শো হওয়ার বাদে ভাই, রোড শো হওয়ার বাদে ওই সেটআপ গিলানকে সবকে পুলিশ প্রশাসন একঠিন করে কোন এখনও মানে সিজ করে দিয়েছে। এখনও পুলিশ প্রশাসন কোনো ছাড়বার নাম লিছে নাই। কে জান ছাড়বেক না নাই ছাড়বেক। তবে যত ডিজে মালিক আছে সবাই এক হওয়া দরকার। এরকম ডিজে সেটআপ নালে আর চলবেক নাই আমাদের যে কোনো ইন্ডিয়ার কোনো স্টেটেই, মানে ডিজে সেটআপ আর চলবেক না যেরকম মানে হচ্ছে। ধরো যে ওখানে যেখানে আমাদের মানে পাওয়ার মিউজিক যাইছিল, পাওয়ার মিউজিক আমাদের ওখানে যাইছিল হরিদ্বারে, সেখানেও একটা বিশাল বড় ঝামেলা ছিল। বিশাল বড় একটা চাপের মাথায় অ্যাক্সিডেন্ট হয়ে একটা 10/12 একটা কম মানে গাইডলাইন মানে কোন বহুত ঝামেলার মুখে পড়লো আমাদের পাওয়ার মিউজিক। ওই রকম ভাই আমাদের ঝাড়খণ্ড থেকে সার্জেন ভাইও যাইছে, সার্জেন ভাইও ওখানে যাই কোন একটা বিশাল বড় চাপে পড়লো। এরকম বড় বড় সেটআপ মালিকরা এরকম যদি চাপে পড়ে তবে ভাই আর কোনো কম্পিটিশন আর কোনো রোড শো তোমরা অবশ্য দেখতে পাবে না। দেখো আমাদের ডিজে সব যত ডিজে লাভাররা আছে সবাইকে এক হওয়া দরকার। আর এক হয়ে কোন এটা একটা ব্যবস্থা লিয়া দরকার। আমাদের ডিজে সেটআপ গিলান যে কত কত জায়গায় এরকম কম্পিটিশন হচ্ছে, এই জায়গায় কম্পিটিশন হওয়ার কারণেই পাবলিক অনেক ভাইয়েরা বলছে সে ডিজে সেটআপ এখানে পুলিশ ধরে নিল, নালে এখানে কোনো গাইডলাইন ছিল নাই, কোনো কিছু ছিল না। যে যত পারে মানে যে যত পারেছে নিজের মতো করে সেটআপ বাঁধেছে, সেটআপকে হাইলাইট করেছে, সেটা ঠিক আছে। কিন্তু আর কমিটি দাদারাও কোনো পুলিশ প্রশাসনের কোনো কিছু চাপ ছিল না। তার মধ্যে আমাদের ডিজে সার্জেন্ট ভাইকে ওখানে মানে সেটআপকে সিজ করে দিয়েছে, ডিজে সার্জেন্ট সেটআপকে। তো এটা আমাদের ভাই বেঙ্গলের পাবলিক হয়ে আর বেঙ্গলের মানুষ হয়ে কোন বেঙ্গলের ইউটিউবার হয়ে কোন আমারও বহুত বড় খারাপ লাগছে। কেন আমাদের পাশের যে সার্জেন্ট ভাই সেখানে আমাদের সার্জেন্ট ভাইকে ওখানে যাই কোন বিশাল বড় একটা মানে কম্পিটিশন করার বাদে আর রোড শো করার বাদে একটা ঝামেলার মুখে পড়তে হইলো পাবলিক। তো যা কিছু মজা পাওয়ার পাইলই, যা কিছু কম্পিটিশন দেখার দেখলই, তারপরে আমাদের মানে ডিজে সার্জেনের সঙ্গে এরকম ঘটনা ঘটে গেল মানে পুলিশ প্রশাসন আমাদের ডিজে সেটআপকে সার্জেনের সেটআপকে নিয়ে গেল। আর নিয়ে যাওয়ার পরে ওখানে এখনও ছাড়ার কোনো নাম লিখে নাই। কর্তৃপক্ষ মানে একদম কাগজ পৌঁছে যাইছে, দেখা যাক কি ব্যাপার আছে কি নাই। তবে আপডেট ভাই আমি দিতেই থাকবো। তবে কে জান ছাড়ে, সেটা ছাড়ার কোনো এখনও নামগন্ধ নাই। আর কি কি সেটআপকে লেগেছে এখনও সঠিকভাবে ইনফরমেশন আমি পাই নাই। তবে সেটআপগুলো সব এখানে মানে এক জায়গায় সব সেটআপ রাখা আছে। কোনো সেটআপকে এখনও ছাড়বার কোনো মানে পুলিশ প্রশাসন কোনো কিছু বকছেই নাই, মুখ খুলছে নাই। কেবল সেটআপগুলোকে লেগে কোন দাঁড় করা নিয়েছে পুলিশ প্রশাসন, পুলিশের যে থানার সামনে। আর সেটআপগুলো সব একটা একটা সেটআপ রাখা আছে। ডিজে কাসানা আছে, ডিজে সার্জেন আছে, আরও আলাদা আলাদা সেটআপ আছে, যত সেটআপ আছে। তবে ওই সেটআপগুলো ভাই বলছি না কি কি সেটআপ পড়ে, তবে যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে এখন সেই সেটআপগুলোর নামগুলো তোমরাকে বলে দিলি। তবে ভাই আমাদের অনেক খারাপ লাগছে, আমাদের সার্জেন্ট ভাইকেও লেগে কোনো ওখানে ঢুকান দিল। আর এইরকম ভাই যদি হতেই থাকে তো আমাদের পরবর্তীকালে আমরা কোনো কম্পিটিশন দেখতে পাবো নাই। যে গাইডলাইন ছিল নাই, কোনো কিছু ছিল নাই, কোনো চাপ ছিল নাই, সেখানে এরকম হঠাৎ হয়ে গেল। মানে এটা ভাবা যায় কি ব্যাপার, কি একটা মানে এটাই একটা বিশাল বড় রহস্যজনক ব্যাপার আছে। নাহলে এরকম হঠাৎ জিনিসটা হবে না, হঠাৎ হয়ে গেল। সব কিছু চলার মাঝে কোনো গাইডলাইন দেয় নাই পুলিশে, কোনো কিছু দেয় নাই, কোনো তো দেওয়া দরকার বটে। এরকম হঠাৎ যদি পুলিশ প্রশাসন আমাদের মানে কি বলবো সেটআপগুলানকে এরকম থানায় যায় কোন সিজ করে দেয়, তবে আমাদের সেটআপ পরবর্তীকালে তো আর বাজবেক নাই। ডিজেল লাভারদের জন্য ভাই একটা বিরাট বড় মানে ব্যাড নিউজ হয়ে দাঁড়াই গেল এটা। আর তোমরা এরকম ডিজে সেটআপ কোনো জায়গায় দেখতে পাবে না। তবে আমারও অনেক খারাপ লাগছে ভাই, এরকম সেটআপ এত সুন্দর কম্পিটিশন চলতেছিল, এত সুন্দর রোড শো চলতেছিল, একদম মানে না কোনো রাগ না কোনো রস, একদম ঠান্ডা মেজাবে সব কিছু চলতেছিল। আর সব কিছু সার্জেনে ওখানে ধুম মাচা দিয়েছিল। পাবলিকের এত সার্জেনের পাশে কেজ ছিল, মানে পাবলিক এত দেখার জন্য সার্জেনকে ইচ্ছুক ছিল। সব কিছু ঠিকঠাকভাবেই চলতেছিল। কিন্তু হঠাৎ এমন একটা মানে পাবলিক
পাবলিক বলা চলে নাই, পুলিশ প্রশাসন এমন একটা মানে হঠাৎ মানে কি বলবো নিয়ে নিল একটা কি উদ্দেশ্য কিসের চাপে কিসের ইয়ে হঠাৎ এরকম মানে কোনো না জানাই কোনো কিছু জানাই না জানাই হঠাৎ মানে পুলিশ প্রশাসন সেই সিজ করে দিল আমাদের সেট আপ গিলানকে। তো এটা অনেক খারাপ করলো, এরকম হঠাৎ সিজ করার দরকার নাই। হঠাৎ এরকম যদি করে তো আগে জানা দরকার, যে কমিটি দ্বারা তারাকেও জানা দরকার সেই রকম সেট আপ তোমরা আনছো, এরকম অসুবিধা হতে পারে। তাইলে তো আমাদের ডিজে সার্জেন্ট এখান থেকে অত দূরে মানে ঝাড়খণ্ড থেকে ওখানে অত দূর ওপিতে যাইতো না, ওপি লহরে যে কাঁওয়ার যাত্রা চলতেছিল সেখানে অত দূর যায় কোন আমাদের ডিজে সার্জেন্ট ভাইয়া যাইতো নাই। কিন্তু আগে কোনো কিছু জানাই নাই, কোনো কিছু নয়, আর হঠাৎ যায় হঠাৎ এরকম একটা মানে বিপদের দুইটা বিপদে বলা চলে এরকম হঠাৎ পড়ে গেল। তো এটা ভাই অনেক খারাপ লাগছে। তবে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করবে ডিজে লাভারদের জন্য। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করা যাক।